নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি যে রেসিপিটা বানাবো সেটি বিকালে বা সন্ধ্যায় গরম গরম চায়ের সাথে একেবারেই জমে যাবে। চলুন দেখে নেওয়া যাক। আজকে আমি বানাবো পটলের মুচমুচে পকোড়া। তো প্রথমে আমি দুটি বড় সাইজের পটল নিয়ে নিয়েছি, আর তার সাথে নিয়ে নিয়েছি মাঝারি সাইজের আলু, আর নিয়ে নিয়েছি কিছুটা আদা। এগুলিকে আমি ভালোভাবে গ্রেট করে নেব। তো আমার এখানে গ্রেট করা হয়ে গেছে। এদিকে রয়েছে আলু, এদিকে রয়েছে পটল, আর এদিকে রয়েছে আদা। আর এদিকে আমি নিয়ে নিয়েছি একটি বড় সাইজের পেঁয়াজ আর লঙ্কা। এগুলিকে আমি কুচিয়ে নিয়েছি। এরপর একটি পাত্র নিয়ে নিয়েছি। এর মধ্যে গ্রেট করে রাখা পটল, গ্রেট করে রাখা আদা আর গ্রেট করে রাখা আলু দিয়ে দেব। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেব কেটে রাখা পেঁয়াজগুলি, আর দেব কেটে রাখা লঙ্কা। এরপর এর মধ্যে দিয়ে দেব গোটা শুকনো মরিচ গুঁড়ো আর খুবই সামান্য পরিমাণ জিরে গুঁড়ো। এগুলিকে আমি এরপর ভালোভাবে হাতে করে মেখে নেব। তো আমার মাখা এখানে হয়ে গেছে। দেখতেই পাচ্ছ, এর মধ্যে এরপর অ্যাড করে দেব 2 চামচ পরিমাণ বেসন। এরপর এর মধ্যে অ্যাড করে দেব 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এর পরিবর্তে আপনারা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর দিয়ে দেব সামান্য পরিমাণ খাবার সোডা, আর দেব 2 দানা চিনি। এরপর এর মধ্যে অ্যাড করে দিয়েছি কুসুম বীজ। আপনাদের যদি এটি না থাকে তাহলে দেবার দরকার নেই। আবারও এটিকে হাতে করে ভালোভাবে মেখে নেব। তো এরপর এর মধ্যে কিছুটা জল আমি অ্যাড করে দিয়েছি, যাতে এটা মাখতে সুবিধা হয়। তো বন্ধুরা, আমার এখানে মাখা প্রায় হয়েই গেছে। এরপর আমি এগুলিকে ভেজে নেব। এর জন্য আমি একটি কড়াতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটি গরম হয়ে গেলে আমি একে একে বড়ার আকারে এগুলিকে ছেঁকে নেব। তো আমি এক পিঠটা লাল করে ভাজার পর উল্টে নিলাম। তো আমার 2 পিঠই ভাজা হয়ে গেছে। এগুলিকে আবার ছান্তার সাহায্যে তুলে নেব। ঠিক একইভাবে পরেরগুলো আমি করে নেব। দেখতেই পাচ্ছ, লাল লাল করে ভাজা আমার হয়ে গেছে। এগুলিকে তুলে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নিজেরাও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। খুবই কম সময়ের মধ্যে পটলের এই ধরনের দুর্দান্ত রেসিপি আপনাদেরকে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। বন্ধুরা, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো এক রেসিপিকে নিয়ে।